আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে স্রেফ 10 থেকে 15 মিনিট সময়ের জন্য আমি আসলাম। আর বিশেষ করে কিছু কথা না বললেই নয়, কারণ আমরা দিনে দিনে বড় হয়ে যাচ্ছি আর যুবক বয়সটা মোটামুটি 30 বছর পর্যন্ত যুবক বয়স থাকে। তারপরে 30, 35, 40 আপ হয়ে গেলে বয়সের একটা তারতম্য চলে আসে। আমি আজকে সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের যে রুটিনটা, অর্থাৎ প্রতিদিন আমরা সকাল গড়ে সন্ধ্যা হয়, রাত হয়, নিদ্রা যায়, আবার সকাল হয়, এই যে জীবনের যে রুটিনটা, হ্যাঁ, এই রুটিনটা আমরা যেভাবে ফলো করতেছি, বিশেষ করে এই সব কিছুর মধ্যে ইবাদত আছে। ইবাদতের ভিতরেই আমরা চলাফেরা করি, কিন্তু সেটা কিভাবে এবং কিভাবে করলে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। বিশেষ করে আমরা যারা শিক্ষিত সমাজ আছি বা জেনারেল লাইনে লেখাপড়া করি, আমরা সবাই জানি না। আবার জানলেও মানি, আবার মানতে কষ্ট হয় বা মনে থাকে না, এরকম একটা বিষয় আমাদের মধ্যে কালচার হিসেবে চলে আসছে। তো সুতরাং আজকে এখন ফজরের পরপরই আমি কথা বলতে শুরু করলাম। দিনটা শুরু হলো, তাই মনে হলো যে জীবনটা আমরা কিভাবে গড়তেছি বা জীবনটা কিভাবে চলতেছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, অর্থাৎ কখন মারা যাব এর কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। প্রথমত আমরা যদি দেখি, সকালে যদি আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠতে গেলে একটা দোয়া আছে, সুবহানাল্লাহি আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা একটা আমল। এটা বলে যদি আমরা সকালবেলা উঠে ব্রাশ করি বা মেসওয়াক করি, এখান থেকেই শুরু হয়ে যায় আমলটা। প্রথমত আমরা ফজরের সালাতের জন্য উযু করলাম, বিসমিল্লাহ বলে শুরু করে উযু করলাম। উযু একটা ইবাদত। উযু করার পরে আমরা উযুর শেষে আসমানের দিকে শাহাদা আঙ্গুল তুলে যদি বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলে যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি উযু শেষে এই দোয়াটা পড়লো, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে গেল। তো সুতরাং আমরা এই যে একটা সুন্দর ইবাদত, এটা কিন্তু আমাদের চলতি দিনের মধ্যেই ইবাদত হিসেবে গণ্য হলো। তাহলে আমরা যদি মসজিদের উদ্দেশ্যে যদি রওনা দেই, তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হি আলিয়ুল আযীম, এই কথা বলে যদি আমরা বাহির হই, তাহলে প্রতিটা কদমে নেকি, প্রতিটা কদমে নেকি, প্রতিটা কদমে নেকি। তারপরে মসজিদ পড়লো, মসজিদের মধ্যে যখন প্রবেশ করলাম, ডান পা দিয়ে প্রবেশ করব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার পরে আমরা বলবো আল্লাহুম্মা আসআলুকা মিন ফাজলিক। এটা বলার পরে ঢুকে যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবো, ইবাদত হিসেবে গণ্য হবে। সালাত হলো ইবাদত,
আর যাইয়ে বসা যাবে না। যদি তাহিয়াতুল উজুর যে মানে আপনার 2 রাকাত সালাতটা আছে ওটা পড়েন, ওটা বেস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মেরাজে যখন গেছে জান্নাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজের শব্দ পাইছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলতেছে, বিলাল তুমি কি ইবাদত করো যে কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ পাই? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো তেমন ইবাদত করি না, শুধু উজু শেষেই 2 রাকাত সালাত আদায় করি, যেটা তাহিয়াতুল উজু সালাত বলতেছে। তা বলতেছে যে হ্যাঁ বিলাল, তুমি এটাই উত্তম কাজ করছো, আর এই জন্যই আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি। এবং জান্নাতে পায়ের শব্দ শুনতে পাইছে বলতে গেলে সে জান্নাতি। আর আশারা মুবাশশারার মধ্যে যেগুলোর জান্নাতের বর্ণনা আসছে 10 জন সাহাবী, তার মধ্যে বিলাল রাদিয়াল্লাহু একজন ছিলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি ফজরের সালাত শেষ করলেন, ওখান থেকে বাইর হলেন, আপনি বাম পাও দিয়ে বাইর হলেন, ডান পাও দিয়ে জুতা পায়ে দিলেন, সেটাও নেকির মধ্যে লিপিবদ্ধ। আর বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বললেন আল্লাহুম্মা আসআলুকা মিন ফাজলিক। হ্যাঁ, এটা বলে বাইর হলেন। তারপরে আস্তে আস্তে আপনি জিকিরে থাকলেন, জিকিরে থাকলেন, জিকিরে থাকলেন। জিকির হলো 4টা, এটা মনে রাখতে হবে। প্রসিদ্ধ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা হলো প্রসিদ্ধ জিকির। তারপর আপনি বাসায় ঢুকলেন। বাসায় ঢুকে প্রথমেই আপনার কাজ হবে কি জানেন? বাসায় ঢুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার কারণ কি? আপনার পিছে যদি কোনো শয়তান থাকে তাহলে ওই শয়তান আর আপনার বাসার মধ্যে প্রবেশ করতে পারবে না, খানা খেতে পারবে না, এবং শয়তান ঢোকার কোনো চান্সই নেই। আল্লাহ রাসূল এইভাবে বলে গেছে। আর যতক্ষণ আপনি বাসায় থাকলেন, আসার পরে হালকা নাস্তা করলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, পানি খেলেন। পানি খাওয়ার আবার নিয়ম যেটা আছে সেটা হলো ডান হাত দিয়ে, বোতল হোক বা গ্লাস হোক, ডান হাত দিয়ে ধরতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, এবং শ্বাসে পান করার প্রথমেই আপনাকে বিসমিল্লাহ বলে পান করতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে পান করলে ওটাও নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর 2 নম্বর জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি পড়তে মন চায়, একটু 10 মিনিট কোরআন তেলাওয়াত করলেন, এটা নেকিতে পরিপূর্ণ হলো। তারপরে 10 মিনিট আপনি যদি মনে করেন বাড়ির কাজ আছে, কাজ সারলেন, না হলে রেডি হয়ে আপনি যদি অফিসে যান, অফিসে চলে গেলেন, বা আপনার কর্ম লাইফ যেটা আছে সেটিং করে নিছেন, ওই লাইফে চলে গেলেন। হ্যাঁ, ওই লাইফে চলে গেলেন, আপনি কিন্তু এখনো কিন্তু নেকির মধ্যে আছেন। যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি বাইর হয়ে যান, আল্লাহর জিম্মায় আপনি চলে গেলেন। আর আপনার সাথে 2টা ফেরেশতা নিযুক্ত হলো। আপনি কর্ম লাইফে যাবেন, নিষ্ঠার সাথে কর্ম করবেন, দুর্নীতি মুক্ত কর্ম করবেন, মানুষকে গালাগালি দিবেন না। আর একটা জিনিস থিঙ্কিং করবেন সব সময়, আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কিরামান এবং কাতিবিন। তারা কিন্তু লিপিবদ্ধ করতেছে, লিখতেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, গীবত গাবেন না, মানুষের সমালোচনা করবেন না, মানুষকে বকাঝকা করবেন না। কারণ পাপ হলো 2 প্রকার, একটা আল্লাহর সাথে জড়িত পাপ, একটা মানুষের সাথে জড়িত পাপ। যদি আপনি মানুষের সাথে জড়িত পাপ করেন, আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু এই পাপটুকু ক্ষমা করতে পারবেন না। এটা সহিহ হাদিসে এবং বুখারীতে উল্লেখ আছে। কিন্তু আল্লাহর সাথে জড়িত পাপ, আপনি ইবাদত করেননি, সালাত আদায় করেননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত মিস্টেক হয়ে গেছে, কিন্তু আপনার যখন ধন সম্পদ আসছে বা এরকম হয়েছে, মনে হয়েছে ইবাদত করছেন, সেগুলো সব নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। ওটা আলাদা সাবজেক্ট, ওটা পরে বিষয়ে
ডিসকাস করা হবে আপনাদের সাথে। কিন্তু আমাদের দৈনন্দিন যে রুটিনটা আছে সেই রুটিনের কথা বলতেছি। এখন আপনি জোহরে ওয়াক্ত হলো সালাত আদায় করলেন ওই একই নিয়মে যেভাবে ফজরের সালাত আদায় করছেন, হ্যাঁ, বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঢুকবেন, দোয়া আছে সেই দোয়াটা পড়ে ঢুকবেন, তারপরে আপনি আমল করলেন, বাইর হলেন, দোয়া পড়ে বাইর হলেন, হ্যাঁ, বাইর হওয়ার পরে আপনি যদি দুপুরের খানা খান ওইভাবেই বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। খাবারের মাঝখানে যদি আপনার খাদ্য গ্রহণের পূর্বে যদি বিসমিল্লাহ বলতে যদি ভুলে যান তাহলে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে আপনি খাবার খাবেন, আপনার খাবার সুন্নতে পরিপূর্ণ হয়ে যাবে। দেখেন, আর তারপর আপনি বিকেলবেলা বাসায় ঢুকলেন, বাসায় ঢুকে বিসমিল্লাহ বলে বাসায় প্রবেশ করলেন এবং সালাম দিয়ে প্রবেশ করলেন। আপনি সারা দিন নেকির মধ্যে থেকে গেলেন। এরপরে বাসায় আসলেন, কাপড় ছাড়লেন, হ্যাঁ, কাপড় ছাড়ার পরে আপনি ফ্রেশ হলেন, ফ্রেশ হয়ে পরিবারের সাথে সময় দেওয়া, হ্যাঁ, পরিবারের সাথে সময় দেওয়া এটাও কিন্তু ইবাদত, ইবাদতের মধ্যে গণ্য হয়। আর 2 নম্বর জিনিস সেটা হচ্ছে যে আপনি পরিবারের সাথে সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন। এবং একটা কথাই আমি বারবার বলতে চাই সেটা হচ্ছে যে কি, পরিবার এমন একটা জিনিস যেটা আপনি যদি একটা দানা পর্যন্ত যদি খরচ করেন সেটা সাদগায়ে জারিয়া হবে। যদিও হোক সেটা মনে করেন আপনি বাসা কর্মশেষে বাসায় আসতেছেন, যদি মনে করেন যে একটা বাচ্চার জন্য আমি একটা ফ্রুট কিনলাম বা ফল কিনলাম বা সাপোজ একটা বিস্কিট কিনে নিয়ে গেলাম, এটাও কিন্তু সাদগায়ে জারিয়া। কাপড় হোক, যেটা হোক, যে যত কিছু আছে বৈধ জিনিস হোক, সংসারের পেছনে যদি আপনি ব্যয় করেন তাহলে এটা হবে সাদগায়ে জারিয়া। আর এটাই হলো উত্তম সাদকা, এটাই হলো উত্তম সাদকা। আপনি লোক দেখানো ইবাদত করবেন, যেমন আমি